নমস্কার বন্ধুরা, জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। আমরা প্রতিদিনের মতো আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি রাশিফল চক্র। আজকের আমাদের আলোচ্য বিষয় থাকছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালে জানুয়ারি মাসে প্রেম জীবনের পূর্বাভাস সম্পর্কে। অর্থাৎ 2025 সালে জানুয়ারি মাসের এই জাতক জাতিকাদের প্রেম জীবন কেমন হতে চলেছে সে বিষয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করব। আমার আলোচনার ভিতরে আজকে থাকবে সাধারণ একটি পূর্বাভাস, থাকবে প্রভাবশালী গ্রহের অবস্থান, থাকবে শুক্র গ্রহের প্রভাব, থাকবে শনির প্রভাব, থাকবে পজিটিভ দিক, নেগেটিভ দিক, প্রেমে সফল হওয়ার জন্য পরামর্শ, শুভ রং, শুভ সময় এবং শুভ সংখ্যা। সো বন্ধুরা, আর কথা না বাড়ায় চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। বলা হয়েছে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য 2025 সালে জানুয়ারি মাসটি প্রেমের ক্ষেত্রে একটি মিশ্র অভিজ্ঞতার সময় হতে পারে। এই সময়ে গ্রহগুলির অবস্থান এবং তাদের প্রভাব প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উভয় ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এবার আসি সাধারণ পূর্বাভাসে। কি বলা হচ্ছে সাধারণ পূর্বাভাসে? বলা হচ্ছে জানুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে রোমান্টিক আবেগ প্রবল থাকবে। নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে, তবে পুরানো সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য এটি কিছুটা জটিল সময় যেতে পারে। বোঝাপড়ার অভাব এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি সম্পর্কে মাধুর্যে প্রভাব ফেলতে পারে। তবে এই সময়ে সম্পর্ক মজবুত করার সুযোগও থাকবে। পারস্পরিক আলোচনা এবং সহানুভূতির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করা এই সময় সম্ভব। এবার আসি প্রভাবশালী গ্রহের অবস্থান, অর্থাৎ 2025 সালে জানুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের ও প্রেমের ক্ষেত্রে প্রভাবশালী গ্রহের অবস্থান কতটুকু সক্রিয়, আমরা সে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। বলা যাচ্ছে জানুয়ারি মাসে শুক্র এবং মঙ্গল গ্রহ প্রেম জীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুক্র গ্রহের প্রভাবে আসি এবার। বলা যাচ্ছে রোমান্টিক দৃষ্টিভঙ্গি বাড়াবে, আপনার সম্পর্কের প্রতি আকর্ষণ ও মনোযোগ বৃদ্ধি করবে। মঙ্গল গ্রহের প্রভাবে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ওই কখনো কখনো উত্তেজনা সৃষ্টি করতে পারে, তাই ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে। শনির প্রভাবে কি বলা হচ্ছে? বলা হচ্ছে কিছু ক্ষেত্রে বাধা বা সম্পর্কের মধ্যে দূরত্ব আনতে পারে। এবার আমরা বন্ধুরা এই যে প্রেমের ক্ষেত্রে মানে সফল হওয়ার পরামর্শ যে দিকটা সেটা আমরা পরে আসি। আমরা প্রথমে আসি এবার শুভ সময় নিয়ে। বলা যাচ্ছে জানুয়ারি মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহ এ জাতক জাতিকাদের জন্য শুভ বলে গণ্য করা হচ্ছে। এবার আসি শুভ রঙে। শুভ রং বলা হচ্ছে গোলাপি ও সাদা, এবং শুভ সংখ্যা ধরা হচ্ছে 6 এবং 9। অর্থাৎ এই মাসে মানে আপনার জানুয়ারি মাস পুরো ধরে জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা থাকছে 6 ও 9, শুভ রং থাকছে গোলাপি ও সাদা, এবং শুভ সময় থাকছে জানুয়ারির দ্বিতীয় এবং ওই চতুর্থ সপ্তাহ। অর্থাৎ আপনাদের প্রেমের দিক থেকে এই দুটো সময় সব থেকে বেছে নেওয়াই যৌক্তিক বলে আমি মনে করছি। এবার বলা যাচ্ছে প্রেমের সফল হওয়ার জন্য যে পরামর্শটা বলা যাচ্ছে বন্ধুরা, প্রেমে সফল হওয়ার যে পরামর্শটা আমরা সেটা আপনাদের মাঝে আলোচনা করব, আপনারা ধৈর্য সহকারে শুনেন। বলা যাচ্ছে সংযম ও ধৈর্য বজায় রাখুন, ছোটখাটো সমস্যা নিয়ে ঝগড়া এড়িয়ে চলুন, প্রিয়জনের সঙ্গে খোলামেলা আলোচনা করুন, সম্পর্কের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন, মনের কথা সরাসরি প্রকাশ করুন এবং প্রিয়জনের আবেগকে গুরুত্ব দিন। সবশেষে আমরা বলতে পারি 2025 সালে জানুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে একটি মিশ্র সময় হবে। ওই যে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য ধৈর্য ও সহমর্মিতার প্রয়োজন। যদি বোঝাপড়া বজায় রাখা যায় তবে সম্পর্ক আরও গভীর এবং শক্তিশালী হবে। সো সো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনার ওই প্রেম জীবনের সফলতা নির্ভর করবে আপনার ইতিবাচক মনোভাব এবং সম্পর্কের প্রতি যত্নশীল হওয়ার উপরে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। পরবর্তী ভিডিওর সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।